একা হাতে কলকাতাকে রক্ষা করেছিলেন তিনি, তবুও জোটেনি কোনো সরকারি স্বীকৃতি বা সম্মান। মৃত্যুর এত বছর পর খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে নাম শুনে এবার কেন্দ্রীয় সরকারের থেকে স্বীকৃতির আশায় গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠার পরিবার। এক রিপোর্ট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতকে ভাগ করতে চেয়েছিলেন পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্নাহ। आजाद है, आजाद रहे आप लोग इस मुल्क पाकिस्तान में अपनी अपनी इबादतगाहों, मस्जिदों या मंदिरों में जाने के लिए তাদের পাকিস্তান তৈরির দাবি নিয়ে মাঠে নামে মুসলিম লীগ। শুরু হয় সাম্প্রদায়িক অশান্তি, গণহত্যা। সেই সময় কলকাতা হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে ময়দানে দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন অবিভক্ত বাংলার শাসক সাহিদ হুসেন সুহরাবর্দী। তারপরই ঘটে সেই ভয়াবহ কাণ্ড। 16 আগস্ট শুরু হয় গ্রেট ক্যালকাটা কিলিং। 4 দিন ধরে চলতে থাকা এই হানাহানিতে হাজার ছাড়িয়েছিল। এই সাম্প্রদায়িক ও হতে ইতিহাসবিদ দাঙ্গার সূচনা করেছেন। তবে সে গোপাল পাঁঠা হাতে গড়া নিয়ে পরিস্থিতি মোকাবিলায় রুখে দাঁড়িয়েছিলেন তিনি। বলতে গেলে একার হাতেই সেদিন কলকাতাকে বাঁচিয়েছিলেন তিনি। কুস্তিগির তথা বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা থাকতেন বউবাজারের মলঙ্গা লেনে। 1946 সালের 16 আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং রুখে দেওয়া গোপাল মুখোপাধ্যায়ের পাঁঠার মাংসের দোকান ছিল, যে কারণে গোপাল পাঁঠা নামেই তিনি পরিচিতি লাভ করেছিলেন। আজও তার পরিবার সেখানেই থাকেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আদর্শ মানা গোপাল মুখোপাধ্যায়ের কর্মকাণ্ড নিয়ে আজও গর্ববোধ করেন তার এলাকার মানুষজন। ওনার জন্য বাস্তবতা আজকে আমরা এই পাড়াতে টিকে আছি। এটার অনেক ইতিহাস আছে, যারা জানে তারা ঠিক বলবে। ওনার অবদান এই পাড়াতে কেউ কোনোদিন ভুলবে না। ইতিহাসের পাতায় গোপাল পাঁঠার লড়াই ও অবদানের কথা লেখা থাকলেও দেশ গোপাল পাঁঠার অবদানকে সেইভাবে স্বীকৃতি দেয়নি বা যথাযথ মূল্যায়ন করেনি। ট্র্যাজিক হিরো হয়েই থেকে গিয়েছেন। কিন্তু গত 29 নভেম্বর ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভার মঞ্চে সেই গোপাল পাঁঠার লড়াইয়ের কথাই শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তৃতায়। इसी मैदान में सोहरावर्दी ने डायरेक्ट एक्शन का कॉल दिया था और यहीं पर महान गोपाल मुखर्जी ने इसका सामना करने का कॉल दिया। সুহরাবর্দীর আমলে কলকাতার রাস্তায় যে রক্ত ঝরেছিল সেই ভয়াবহ স্মৃতি বাংলায় এসে মনে করিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এতেই ভ্রু কোচকাচ্ছেন এলাকার প্রবীণরা। আমি যখন টিভিতে দেখে শুনেছি তখনই আমার স্ত্রীকে বলছি, হঠাৎ এটা গোপাল মুখোপাধ্যায় গোপাল আমাদের, তো এটা কেন হচ্ছে? এটা এতদিন বাদে আবার নিচে থেকে কবর থেকে বের করছে কেন? ও কি জানে? ও ভদ্রলোক কি জানে? হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, কিন্তু ও বিস্তারিত জানে না। ও অনুযায়ী উচ্চারণ করে বাঙালি অপমান হয় যে এরমভাবে তার নাম ধরে ডাকছে। এটা ঠিক না। আগে জেনে আসুক, ইতিহাসটা পড়ে আসুক, তারপরে তার ব্যাখ্যা দেবে, সেটা মানানসই। এত বছর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে নিজেদের দাদুর নাম শুনে খুশি গোপাল মুখোপাধ্যায়ের নাতি নাতনিরা। একই সঙ্গে তারা সাবধানীও, কারণ এতবার বাংলায় এলেও এর আগে কোনো দিনই গোপাল পাঁঠার নাম শোনা যায়নি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। বাংলার বিজেপি নেতারাও গোপাল পাঁঠার অবদানকে স্বীকৃতি জানাতে কোনো উদ্যোগই নেননি। আর সেখানেই উঠছে প্রশ্ন, লোকসভা ভোটের আগে গোপাল স্মৃতি উস্কে বাংলায় কি আবারও ভেদাভেদ তৈরির চেষ্টা করলেন অমিত শাহ তথা বিজেপি? সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। যদিও দাদুর গায়ে যাতে কোনোভাবেই রাজনীতির রং না লাগে সে বিষয়েও ভীষণ সতর্ক গোপাল মুখোপাধ্যায়ের নাতি নাতনিরা। উনি কোনো পলিটিক্যাল মানুষ ছিলেন না এবং অ্যাক্টিভলি ওনার কোনো রকম কোনো পার্টির সঙ্গে কোনো মেম্বারশিপ ছিল না, বা উনি নয়, কোনো পার্টির লোক নয়।
উনি অ্যাকচুয়ালি ওনার 1913 থেকে 2005 পর্যন্ত একটা জীবনের বিরাট বড় কর্মকাণ্ড। একটা সময় উনি প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও ওনার পদক্ষেপ ছিল, উনি স্বাধীনতা সংগ্রামেও অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে কাকা বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায় ওনার হাত ধরেই আজকে এই দেশপ্রেম বলুন বা জাতীয়তাবাদ বলুন এই জিনিসটার একটা এই ঘরানা থেকে উনি গড়ে উঠেছেন। আমার দাদু সেই সময় একটা হিন্দু পরিবারের, আমরা হিন্দু পরিবারে, আমার দাদু সেই সময় হিন্দু বীর, হিন্দুদের মধ্যে বীরত্ব দেখিয়েছিলেন, তার জন্য তাকে হিন্দু বীর বলা হয়। আমার দাদুর মধ্যে কোনো জাত পাত ধর্ম উনি মানতেন না, প্রতিটি মানুষকে সমান মর্যাদা সমান সম্মান দেখিয়ে উনি নিজের কাজ করতেন, নিজের কার্যকলাপ করে গেছেন। আর যে কথাগুলো বলা হচ্ছে যে গোপাল মুখার্জি খালি মুসলমানদের মেরেছিলেন, এটা ভুল কথা। এটা রাজনৈতিক লোকেরা নিজেদের রাজনৈতিক স্বার্থে বলছেন। গোপাল মুখার্জির মধ্যে কোনোদিনও এরকম ব্যাপার ছিল না। নিরীহ মুসলমান অনেক পরিবার আছে যাদের দাদু বাঁচিয়েছিলেন, সেসব পরিবারকে নিজেরা রেস্কিউ করে পৌঁছে দিয়েছিলেন নিজস্ব জায়গায়। ইতিহাসের পাতা থেকে গোপাল পাঠাকে তুলে এনে ভোটের আগে শুধু রাজনৈতিকভাবে বাজার গরম নয়, গোপাল মুখোপাধ্যায়ের পরিবার কেন্দ্রের কাছে এখন এই হিন্দু মহাবীরের স্বীকৃতি চাইছেন। গোপাল মুখার্জি যে একটা কত বড় অবদান ওই ধর্মতলার বুকে দাঁড়িয়ে উনি বলেছেন, ওনাকে আমরা প্রত্যেকে আমাদের পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাটলিস্ট উনি একবার মনে করেছেন যে গোপাল মুখার্জির নামটা করা দরকার আছে। আর তারপর তো ওনাদের নিজেদের এতে নিজেরা ঠিক করবেন কি করা উচিত না করা উচিত। তারপর যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, আমাদের যদি কোনো ডিসিশন দরকার লাগে, নিশ্চয়ই আমরা আছি। কলকাতাবাসীর প্রতিটি মানুষ ওনাকে স্মরণ করা দরকার, জানা দরকার। এবং উনি যে করে গেছেন, কি করে গেছেন কলকাতার বুকে, সেটা জানা দরকার প্রতিটি মানুষের। সেই মুহূর্তের জন্য হয়তো স্মরণ করা, কিন্তু স্মরণটা আরও আগে করা উচিত ছিল। সে যে কোনো সরকার, যে সরকারই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, ওনাদের আরও আগে স্মরণ করাটা উচিত ছিল এবং বর্তমানে আছেও। সেটা এবার তো ওনাদের ওপর একটা ব্যাপার। তবে শুধু নাম স্মরণ করে যে কোনো রাজনৈতিক দল সেটা ঠিক, হ্যাঁ, এটা রাজনৈতিকভাবে রং লাগানোর চেষ্টা বলে মনে হচ্ছে। যাই হোক, সেটা না করলে মনে হয় খুবই ভালো হয়। সেটা আমরা কেউই পছন্দ করি না, করছি না বা করি না। কালের নিয়মে অতীতের সেই কলঙ্কিত অভিশপ্ত অধ্যায় অনেক আগেই ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সারা বাংলা জুড়েই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি। তাই ভেদাভেদের রাজনীতির পাকে পা না দিয়ে প্রকৃত স্বীকৃতি দাবি করছে গোপাল পাঠার পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা। তাদের এখন একটাই চাওয়া, আর উপেক্ষিত নায়ক হয়ে নয়, বরং ইতিহাসের পাতায় এবং দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নায়ক হিসাবেই স্বর্ণাক্ষরে লেখা থাকুক গোপাল পাঠার নাম। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কলকাতা।